আজকে সবাই আলগা আলগা ঘরের মধ্যে বেড়া আইয়া হইয়া লাইছে, বউয়ে টেলিভিশন চাইতে আছে, ফুতে রাতের 1টা বাজে আইছে, জিয়ে হে কোনার রুমে কথা কইতে আছে, কারোর সাথে কারো কোনো সম্পর্ক না। না মানামানি কিতা, আবার মানামানি কিন্তু থাকি। আরে মানার জন্য তারে তো শিখাইতে হবে, কথা বলেন না কেন? যে সন্তান বড় হইয়া দেখলো, বুঝ হইবার পরে দেখলো তার বাপে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিড়ি খায়, এতে এই বাপের কিতা মানত? কথা কয় না কেন? যেই ছেলে আইসা দেখলো তার বাপে কথায় কথায় গাইলায়, গালি ছাড়া কোনো কথা কয় না, তারে কিতা মানত? তুই বেটারে কি মানবো? বেটা তুই তো কথায় গালি দেস, কথা বলেন না কেন? যেই বাপে কথায় কথায় মিথ্যা কথা কয়, মিথ্যা কথা কয়, তা তারা কি মানবো? সন্তান তারে কি মানবো? যেই মেয়েটা দেখলো তার মা সপ্তাহে 3 বার মার্কেটে যায়, এই মেয়ে তার মা থেকে কি শিখবো? কথা বলেন না কেন? পাউডার সুনু ছাড়া আর কিটা শিখবো? ফেয়ার এন্ড লাভলি আর ক্রিম ছাড়া শিখবো নাকি? মেকআপ বক্স ছাড়া শিখবোটা কি? কথা বলেন না কেন? শিখবেটা কি? আচ্ছা, আমার আরো কথা সামনে বলতেছি, এতটুকুর থেকে এই কথাটা জরুরি। বাপ, আপনারা যারা আপনাদের ছেলেদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের মেয়েদের তদারকি করেন না, আপনারা যারা আপনাদের স্ত্রীদের তদারকি করেন না, এমনকি কারো তদারকির জন্য তাকে পেশও করেন না, কারো তদারকির জন্য তাকে নিয়েও যান না, কারো কাছে নিয়েও যান না, কোন আল্লাহওয়ালার সোহবতে, কোন বুজুর্গের সোহবতে, কোন হক্কানি রব্বানি মুত্তাকি আলেমের সংস্পর্শে আপনারা যারা সন্তানদেরকে নেন না, আল্লাহর কসম, কোরআনের ছোঁয়ায় না আনলে, ওলামায়ে কেরামের ছোঁয়ায় না আনলে আপনার সন্তানের দুনিয়া সুন্দর হবে না, আখিরাতও সুন্দর হবে না। হাদিবিহীন জীবন সুন্দর হয় না। হাদিবিহীন কি হয় না? জীবন সুন্দর। আজকে ছেলেগুলোকে আপনারা লাওয়ারিশ ছেড়ে দিয়েছেন, লাওয়ারিশ, লাওয়ারিশ, লাওয়ারিশ। আমাদের জীবন আলহামদুলিল্লাহ বাবা মা এক মুহূর্তের জন্য আলগা রাখে নাই, আলগা রাখে। কর্মজীবনেও আলহামদুলিল্লাহ, আজকের এই সময় পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনোদিন মুরব্বির, আল্লাহওয়ালার, শায়েখের, কোন বুজুর্গের নিসবত ছাড়া, নির্দেশনা ছাড়া জিন্দেগি এখনো চালাই নাই। আশা করছি ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত চালাবো না। কথা বুঝছে? আমার তো এই কথা স্পষ্ট মনে আছে, আল্লাহর কসমে কোরআন সাক্ষী রেখে বলতে পারি, আমি হযরত বেলালের ঘটনা, আল্লাহর রাসূলের জীবনী, কারবালার ঘটনা, হাসান হুসাইনের ঘটনা, তারপরে বেলালের আজানের ঘটনা আমার এখানে স্পষ্ট মনে আছে। এগুলো আমি আমার মার কাছে কোণে বসে বসে শুনি। এ তো আমার মা শিখাইছে আমারে। ওঠো 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 বিল্লাল, ওঠো মিনারায়, হ্যাঁ, এই গজলটা আমার মা আমারে শিখাইছে। আমার প্রাইমারি স্কুলে আমি এই গজল শুনাইছি, আমার এটা মনে হয়, এতটুকু আমার জেহানে আসে। তাইলে মা সন্তানকে তদারকি করে, বাবা সন্তানকে কি করে? তদারকি। এটা জিম্মাদারি, এটা জিম্মাদারি। আজকে আপনাদের কাছে এটা গুরুত্ব দিলাম। বাপ, আমাদের সমাজ, আমরা আজকের এই প্রজন্মকে একটু বুঝা। আল্লাহর কসম বাপ, আজকে 3 মাস, 3.5 মাসের কাছাকাছি আমি কোরবানির ঈদের 4 দিন আগে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে আমি আমার ব্যথা পাইছি। আমার ডান পায়ের হাঁটুর নিচের মোটা হাড্ডিটা ভেঙে গেছে। আমি টানা 2 মাস বিছানায় ছিলাম। একবারে অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খানা, খাদ্য, নামাজ সব বিছনাতেই করতে হয়েছে। একটা পাওটা একেবারে 2 ইঞ্চি নাড়াইতেও পারি নাই। কিন্তু ওই 2 মাস আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কিতাব পড়ছি নিরিবিলি, যেহেতু আমি চুপচাপ বইয়াছিলাম। আজাইরা কথা বুঝেন নাই? তখন আমি বারবার যে জিনিসটা পড়ছি, যে কিয়ামতের আগে আল্লাহ রসুল কি বলে গেলেন, কি হবে, এইটা আমার এই অ্যাক্সিডেন্টের সময় আমি খুব মনোযোগ দিয়া গুরুত্বের সাথে পড়ছি। নওজোয়ান সাথীরা, জওয়ান ভাইরা, আল্লাহর কসম আমি তোমাদের কাছে বলি বাপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষের জীবনে অভাব এবং দুর্ভিক্ষ চূড়ান্ত পর্যায়ে আসবে।
এটা আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী। এক। 2 নাম্বার, কিয়ামতের আগে মানুষ দাজ্জালের ফিতনায় পড়ে কোটি কোটি মানুষ 40 দিনের মধ্যেই নিজেদের ঈমান হারাইয়া জাহান্নামে। হাদিস, মুসলিম শরীফের হাদিস। দাজ্জালের কথা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সব কিতাবে আছে, সব কিতাব। আল্লাহ রাসূল বলেন 3টি বছর এমন হবে, প্রথম বছর আসমান থেকে 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে না, জমিন থেকে 3 ভাগের 1 ভাগ ফসল হবে না। দ্বিতীয় বছর 2 ভাগ বৃষ্টি হবে না, দ্বিতীয় বছর 2 ভাগ ফসল উঠবে না। তৃতীয় বছর 1 ফোঁটা বৃষ্টি হবে না, 1 ফোঁটা জমিন থেকে ফসল উঠবে না। লা তামতুরুস সামা, আসমান বৃষ্টি বর্ষণ করবে না। ওয়ালা তামবুতুল আরদু, জমিন থেকে ফসল উঠবে না। আল্লাহ রাসূল বলেন এই 3টি বছরের লাগাতার দুর্ভিক্ষে মানুষগুলোর মধ্যে হাহাকার আর দুর্ভিক্ষ পুরি যখন চূড়ান্ত ভাবে শুরু হবে, আপনি কল্পনা করেন 3 বছর লাগতো না। আলুর দাম যেই অবস্থা চলছে, এটা যদি আগামী 6 মাস এই সাইজে থাকে তো এমনি লাগে যাবে। কথা করেন, আর কিছু লাগবে না। আরে কথা বলেন না কেন? শুধু আলুর দামটা বললাম, আলুর দামে যদি আগামী 60 টাকা কেজি, 50 টাকা কেজি যদি আরো 6 মাস চলে, আমার দেশে এমনি কি লেগে যাবে? দুর্ভিক্ষ লাগবে। নওজোয়ান, তোমার বাপ কামাই করলে তোমার এমবির পয়সা হয়, তোমার ভাই কামাই করলে তোমার মোবাইলের এমবির পয়সা হয়। আহা, তুমি যেটা ভাবছিলা, আল্লাহ কোরআনে বলছে ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না, আমি বহু জনপদ